এবার 15ই আগস্টে আর দোকান থেকে কিনে নয়, বাড়িতেই খুব সহজে খুব কম খরচেই ঝটপটভাবে বাড়ির সকলের জন্য মতিচুরের লাড্ডু বানিয়ে নিন, খেতে দারুণ লাগবে। তো আমরা কিন্তু 15ই আগস্টে দোকান থেকে কিনে খেয়ে থাকি। এই লাড্ডুগুলো খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বানানো যেমন সহজ আর খেতে কিন্তু ততটাই মজার। দেখুন কতটা সুন্দর হয়েছে, হাত দিতেই যেন ভেঙে যাচ্ছে, খেতে কিন্তু দারুণ লাগবে, মুখে দিতেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সামনেই 15ই আগস্ট, 15ই আগস্ট উপলক্ষে আজকে আমি মতিচুরের লাড্ডু বানিয়ে দেখাবো, তাও আবার পুরো পারফেক্ট দোকানের মতো। খুব সহজেই কিন্তু এক বাটি বেসন দিয়ে আপনারা বাড়িতেই পুরো পারফেক্ট দোকানের মতো লাড্ডু বানিয়ে নিতে পারবেন, খেতেও দারুণ লাগে। আবারও যে কোনো অনুষ্ঠান বা বাড়ির পুজোতেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন ঝটপটভাবে। তো খুবই সহজভাবে তৈরি করে দেখাবো, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করে নেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করবেন। এখানে লাড্ডু বানানোর জন্য সবার প্রথমে একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে বড় একটা বাটি নিয়ে নেব। এবারে বাটির মধ্যে একটা স্ট্যানার বসিয়ে নেব। স্ট্যানারের মধ্যে নিয়ে নেব এই বাটিটা মেপে 1 বাটি বেসন। তো বেসনটা কিন্তু নেওয়ার আগে অবশ্যই একটু চেলে নিতে হবে। এবারে এই বেসনটা একটু চেলে নেব। আচ্ছা, এখানে বেসনের ব্যাটার তৈরি করার সময় অবশ্যই কিন্তু বেসনটা একটু চেলে নেবেন, নইলে এই যে ডেলা ডেলা ভাবগুলো থাকে সেগুলো কিন্তু বেসনের ব্যাটার তৈরি করার সময় অনেকটাই অসুবিধা হবে, স্মুথলি ব্যাটারটা কিন্তু তৈরি হবে না। আর এইভাবে তো চেলে নিলে কিন্তু বেসনের ব্যাটারটা খুব সুন্দর হবে। এই যে দেখুন এখানে চেলে নেওয়ার পরও কতগুলো ডেলা ডেলা রয়েছে, এগুলো এবার ভালো করে একটু এইভাবে ভেঙে নিতে হবে। এই যে দেখুন এখানে চেলে নেওয়ার পরে কত সুন্দর হয়েছে বেসনটা, একদমই ঝুরঝুরে পাউডারের মতো হয়েছে দেখুন। এবারে বেসনের মধ্যে নিয়ে নেব সামান্য একটু 1 চুটকি মতো লবণ। লবণটা নেওয়ার পর ভালো করে একটু বেসনের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে এখানে একদম ঠান্ডা জল দিয়ে খুব সুন্দর করে একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। তো বেসনের ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি একটা হুইস্ক ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও খুব সুন্দরভাবে বেসনের ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। জলটা কিন্তু বারে বারে অল্প অল্প করে দিতে হবে। এই বেসনের ব্যাটারটা না হবে খুব বেশি পাতলা আর না হবে খুব বেশি মোটা, একটু মাপ মতো তৈরি করে নিতে হবে। এই যে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। থিকনেসটা দেখুন ঠিক এরকম, উপর থেকে ছেড়ে দেখাচ্ছি। এটা কিন্তু খুব বেশি মোটাও করিনি, আবার যে খুব বেশি একটা পাতলা করেছি তাও কিন্তু না, ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। এবারে এখানে সামান্য একটু নিয়েছি কেশর ফুড কালার, হাতের কাছে থাকলে দেবেন, আর যদি না থাকে কোনো ব্যাপার না, সামান্য একটু হলুদ দিয়ে দেবেন। এবারে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে। মিষ্টির দোকানে দেখবেন এরকমই একটা কালার দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে, খেতেও কিন্তু দারুণ লাগে আর তার সাথে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়। এই যে দেখুন এখানে ফুড কালারটা দেওয়ার পর আবারও ব্যাটারটা আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি, আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। তো এখানে ভেজে নেওয়ার জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে চলুন এগুলো তেল গরম করে ভেজে নেব। এবারে এখানে বুন্দিয়াগুলো ভেজে নেব, তার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল। তো বুন্দিয়াগুলো ভাজার জন্য অবশ্যই কিন্তু একটু সাদা তেল ব্যবহার করতে হবে, তাহলে কি ভালো হবে, খেতেও ভালো লাগবে লাড্ডুগুলো। এবারে চলুন বুন্দিয়াগুলো ভেজে নেব। আর এখানে বুন্দিয়া ভেজে নেওয়ার জন্য এই যে দেখুন একটা ফুটো ফুটো ছান্তা নিয়েছি, এটাতে করে আজকে বুন্দিয়াগুলো ভেজে নেব। আর এখানে তেলটাও আমি ভালো মতো গরম করে নিয়েছি। এবারে ছান্তাটা এইভাবে ধরবো আর বেসনের ব্যাটারটা এইভাবে ঢেলে দেবো। এই যে দেখুন কড়া মাত্রই কত সুন্দরভাবে ফুলে উঠছে এগুলো। এই যে দেখুন এখানে অল্প করে ব্যাটার দিয়েছি, আর এগুলো তেলে পড়া মাত্রই কত সুন্দরভাবে গোল গোল হয়ে ফুলে উঠেছে দেখুন। এবারে এগুলো এইভাবে হালকা আছে নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড মতো ভেজে নিতে হবে। এই যে দেখুন এগুলো ভেজে নিয়েছি, এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। এবারে তেল ছেঁকে তুলে নিতে হবে। কালারটাও দেখুন কত সুন্দর এসেছে।
এখানে যতবারই আমি বেসনের ব্যাটারটা এভাবে দেব ততবারই একটু জল দিয়ে ধুয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। এই যে দেখুন কড়া মাত্র কত সুন্দরভাবে গোল গোল হয়ে ফুলে উঠছে। এইভাবে বাকিগুলো ভেজে নেব। এই যে দেখুন এগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি আর প্রত্যেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন। এখানে পুরো এক থালা হয়েছে, এক বাটি বেসন দিয়ে এক থালা কিন্তু বুন্দিয়া ভেজে নেওয়া যায় দেখুন। এবারে চলুন চিনির রসটা তৈরি করে নেব। চিনির রসটা তৈরি করে নেব। প্রথমে যে বাটি মেপে আমি এক বাটি বেসন নিয়েছিলাম ঠিক সেই বাটি মেপেই আমি নিয়েছি এক বাটি চিনি। চিনিটা এবার কড়াইয়ে নিয়ে নেব আর নিয়ে নেব ঠিক ওই বাটি মেপেই হাফ বাটি জল। এখানে এক বাটি চিনির জন্য হাফ বাটি জল নিতে হবে, কারণ চিনির রসটা একটু চিটচিটে মতো তৈরি করে নেব। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা মোটা টাইপের চিনির রস তৈরি করে নেব। এই যে দেখুন এখানে চিনিটা গলে গেছে, তারপরে আমি 2 মিনিট মতো খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি। আর এদিকে চিনির রসটাও কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে। এই যে দেখুন রসটা কিন্তু অনেকটাই মোটা হয়ে এসেছে, চিটচিটে হয়ে গেছে। যখন দেখবেন এরকম হাতে ধরলে চিটচিটে মতো হবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে রসটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে এই রসের মধ্যে নিয়ে নেব 2-3টে এলাচ, এইভাবে একটু আদো আদো করে গুঁড়ো করে নিয়েছি। এটা দিলে খেতে ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও থাকবে। চিনির রসের সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে এই বুন্দিয়াগুলো এই রসের মধ্যে ছেড়ে দেবো। এবারে উনুনের আঁচটা কিন্তু একদমই হালকা রেখে দিতে হবে। হালকা আছে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন রসটা কিন্তু টেনে যাবে খুব সুন্দরভাবে। কন্টিনিউ এইভাবে একটু নাড়াচাড়া করতেই থাকতে হবে। এবারে এর মধ্যে নিয়ে নেব কিছুটা আমি কাজু, এইভাবে ছোট করে একটু কুচিয়ে নিয়েছি। তো এখানে আমি কাজু নিয়েছি, আপনারা কাজু যদি না দিতে চান সেক্ষেত্রে চাল মগজও দিতে পারেন, তবে কাজুটা দিলে কি খেতে বেশি ভালো লাগবে। কাজুটা দেওয়ার পরে এভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই যে দেখুন হালকা আছে নাড়াচাড়া করতে করতে রসটা কিন্তু খুব সুন্দরভাবে টেনে গেছে। এখন নামিয়ে নেব। এটাও দেখবেন আস্তে আস্তে ঠান্ডা হতে হতে অনেকটা কিন্তু টেনে যাবে। তো চলুন এবারে এটাকে নামিয়ে নিতে হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে এইভাবে একটু নামিয়ে নিয়েছি। এবারে যেটা করতে হবে হাতের মধ্যে এইভাবে একটু জল ধরে নিয়েছি আর এগুলো গরম থাকতে থাকতে এক ধার থেকে নিয়ে এই যে দেখুন যে মাপের লাড্ডুগুলো তৈরি করব ঠিক সেই মাপেই আমি তুলে নিয়েছি হাতের মধ্যে নিয়ে এইভাবে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন এখানে একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো এইভাবে প্রথমে সব লাড্ডুগুলো তৈরি করে নেব। এই নাড়ুগুলো বাটতে কিন্তু একদমই সময় লাগে না, ঝটপটভাবে একা হাতে খুব সুন্দরভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে, পুরো দোকানের মতো হয়েছে দেখুন। এগুলো খেতেও কিন্তু দারুণ লাগবে, দেখুন কতটা লোভনীয় হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন কত সহজেই কিন্তু মতিচুরের লাড্ডু বানিয়ে নেওয়া যায়। আমি কিন্তু ঝটপটভাবে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে বানিয়ে দেখিয়েছি, আপনারাও ঠিক এইভাবে বানাবেন। খুব সহজেই আপনারাও কিন্তু প্রথমবার পারফেক্ট দোকানের মতো মতিচুরের লাড্ডু বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাহলে আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে।